নাম হচ্ছে ফুল এক্সেল টিউটোরিয়াল। মানে একদম এক্সেলের এ থেকে জেড পর্যন্ত আমরা কভার আপ করার চেষ্টা করব। এখানে আমরা এক্সেল কিভাবে শুরু করব, এক্সেল কিভাবে খুলবো, এক্সেলের ফাইলে কিভাবে টাইপ করব, এক্সেলের ফাইলে কিভাবে সেভ করব থেকে আরম্ভ করে কমপ্লিকেটেড এক্সেল ম্যাক্রো অব্দি আমরা কভার আপ করব। এটা অনেক লং একটা প্রসেস, অনেক দিন ধরে চলবে। প্রতিদিন না হলেও একদিন দুদিন অন্তর অন্তর ভিডিও আপলোড করার চেষ্টা করব, আপনারা ফলো করবেন। ফার্স্টেই যেটা হচ্ছে যে এক্সেল কি ধরনের সফটওয়্যার। এক্সেল হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট অর্থাৎ একটা লম্বা ছক্কাটা একটা শীট আছে, সেই শীটের মধ্যে আমরা বিভিন্ন ডেটা রাখতে পারি এবং রেখে সেগুলোকে স্টোর করতে পারি। কিন্তু এক্সেল ডেটাবেস নয়। এক্সেল কিন্তু ডেটাবেস সফটওয়্যার নয়। ডেটাবেস হচ্ছে সেইগুলো যেগুলো একটা ডেটা আর একটা ডেটার সঙ্গে রিলেট করতে পারে, সেই ধরনের জিনিসটাকে ডেটাবেস বলে। যেমন দেখা গেল একটা জায়গার কোনো একটা হাইরার্কিতে একটা ডেটা রাখা আছে টপে, যেখানে এমপ্লয়ের টোটাল ডিটেলস আছে। আর একটা জায়গায় হয়তো দেখা গেল সেই এমপ্লয়েরই পার ডে অ্যাটেন্ডেন্স আছে। আর একটা টেবিলে দেখা গেল সেই এমপ্লয়েরই স্যালারি আছে, স্যালারি কত হবে সেই ক্যালকুলেশনটা আছে। এইবার একে অপরের সঙ্গে লিঙ্কড আছে, মানে ওই মাস্টার এক্সেল যেটা মাস্টার এমপ্লয় শিট, সেই শিটটা যদি চেঞ্জ করি তাহলে এই টোটাল শিটের ওপর এই তিনটে টেবিলের ওপর তার ইম্প্যাক্ট পড়বে। বা এই যে তিনটে নিচের যে দুটো শিট বললাম যেখানে অ্যাটেন্ডেন্স আছে এবং আর একটা জায়গায় যেখানে স্যালারি শিট আছে, সেই দুটোকে যদি চেঞ্জ করতে চাই, কিছু কিছু ডেটা আমরা চেঞ্জ করতে পারবো না যদি না মাস্টার যেখানে এমপ্লয়ি মাস্টার ডিটেলস আছে সেই টেবিলে চেঞ্জ করা থাকে। যাই হোক, এই ধরনের কেসগুলো, এই ধরনের মানে অ্যাট্রিবিউটস গুলো একমাত্র ডেটাবেস সফটওয়্যারে দেওয়া যায়। এটা সেই জন্য এই ধরনের অ্যাট্রিবিউট এখানে দেওয়া যায় না তা নয়। তবে সেক্ষেত্রে ভিলুকআপ ব্যাকগ্রাউন্ডে প্রোগ্রাম চালু করে দিতে হয় এবং সেই প্রোগ্রাম চালু করলে সেটা তখন বাইরে থেকে ফোর্সফুলি অন্য প্রোগ্রাম তার সঙ্গে দিয়ে সেটাকে ডেটাবেস সফটওয়্যার বানানো হচ্ছে। কিন্তু বাই ডিফল্ট এটা কিন্তু ডেটাবেস সফটওয়্যার নয়, এটা প্লেন একটা রাফ স্প্রেডশিট, যে স্প্রেডশিটে আমরা রাফ ক্যালকুলেশন করতে পারি। কোনো একটা ঢালা শীট রয়েছে, দেখা গেল একটা ঢালা অ্যাকাউন্টের একটা হিসেব রয়েছে, সেই অ্যাকাউন্টের হিসেবটা আমরা এখানে করতে পারি। কিন্তু যদি ইন্টারলিঙ্কড করতে হয়, একটার সঙ্গে আরেকটার ইন্টারলিঙ্ক থাকে, একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হবে, বা একটা চেঞ্জ না হলে আরেকটাকে চেঞ্জ করা যাবে না, এই ধরনের অ্যাট্রিবিউটস গুলো বাই ডিফল্ট এক্সেলে দেওয়া যায় না। এটা হচ্ছে এক্সেলের ড্রব্যাক। আর এক্সেলের ফেসিলিটি হচ্ছে খুব দুর্দান্ত ফাংশনিং সিস্টেম। দুর্দান্ত ফাংশনিং সিস্টেম। এই ফাংশনিং সিস্টেম এর দ্বারা নানান ধরনের কমপ্লিকেটেড ক্যালকুলেশন, একেবারে সেই যোগ বিয়োগ গুণ ভাগ থেকে আরম্ভ করে কন্ডিশনাল বিভিন্ন ধরনের ফাংশন, বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশন, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস এর ফাংশন, বিভিন্ন ধরনের আমরা যেই লোন নিই বা লোনের যেসব ফাংশন গুলো হয় সেইগুলো অ্যাকাউন্টস এর পার্টের মধ্যেই পড়ে, সেইগুলোও করা যেতে পারে। বিভিন্ন ধরনের ওয়ার্ক প্রোগ্রেসের রিলেটেড কোনো একটা কোনো একটা প্রজেক্ট কতদিনে শেষ হবে, কতদিনে তার শুরু হবে, সেই সবগুলোই এক্সেলে আমরা দুর্দান্ত নানান ধরনের ফাংশন দিয়ে করতে পারি। এখন আমরা দেখে নিই এক্সেল কিভাবে স্টার্ট করব। এই যে স্টার্ট যে এটা রয়েছে, উইন্ডোটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু টাইম লাগছে, স্লো আছে। ক্লিক করার পর এখানে একটা শিট খুলবে। সবচেয়ে সোজা পদ্ধতি আমি দেখাচ্ছি। সেখানে আমরা কি করব, এই যে এক্সেল, এই সার্চের জায়গায় এখানটায় লিখবো। লিখলে এই যে এখানে দেখালো এমএস অফিস, মাইক্রোসফট অফিস এক্সেল। আমার 2007 আছে, সে 2007 দেখাচ্ছে। যার 2010 বা আরো আপগ্রেডেড ভার্সন আছে সেগুলো এখানটায় খুলবে। এখানটা আমি ডাইরেক্ট ক্লিক করে ওপেন করে দেবো। সিস্টেমটা আপডেট নিচ্ছে বলে একটু স্লো আছে, ব্যাকগ্রাউন্ডে আপডেট নিচ্ছে। দেখুন ব্যাকগ্রাউন্ডে মাইক্রোসফট এক্সেল খুলছে।
এই নতুন একটা শিট খুলে গেল, এখানে ডবল ক্লিক হয়ে গিয়েছিল বলে দুবার খুলে গেছে। এই একটা শিট খুলে গেল। এই শিটের মধ্যে আমরা জেনারেলি বাই ডিফল্ট শিট 1, শিট 2, শিট 3 এরকম 3টে শিট আমরা দেখতে পাবো থাকবে। আর এই শিটটা শুরু হয় হচ্ছে এই শিটে রয়েছে কি কলাম রয়েছে আর রো রয়েছে, শিট বলতে তাই বোঝায়। তা এইবারে কলাম থাকে হচ্ছে এ থেকে আরম্ভ করে IV পর্যন্ত, আর রো থাকে আরম্ভ হচ্ছে 65,536টা। ঠিক আছে, প্রচুর একটা হিউজ ডেটা এখানে স্টোর করে রাখা যায়। এবং এক্সেল লার্জলি এই কারণেই ব্যবহৃত হয় দুর্দান্ত ফাংশনের জন্য। এর ফাংশন যে ফেসিলিটিটা আছে সেটা দুর্দান্ত। এর দ্বারা আমরা বিভিন্ন ধরনের কমপ্লিকেটেড ফাংশন খুব ইজিলি করে ফেলতে পারি, কমপ্লিকেটেড ক্যালকুলেশন খুব ইজিলি করতে পারি, এই জন্য এটা ব্যবহার হয়। এবার এক্সেলে কিভাবে লিখতে হবে? এক্সেলে লিখতে গেলে যেখানে প্রথমে দেখা যাচ্ছে এ তে আমার এখানে কার্সার রয়েছে, কার্সার কোনটা এখানে? এইটা, এটাকে বলা হচ্ছে সেল পয়েন্টার। এই যে আমি নড়াচ্ছি চড়াচ্ছি, ওপর দিকের অ্যারো, নিচের দিকের অ্যারো যদি প্রেস করি, কিবোর্ডের নিচের দিকের অ্যারো, ডাউন অ্যারো যদি প্রেস করি নিচের দিকে যাবে, যদি রাইট অ্যারো প্রেস করি তো ডান দিকে যাবে, যদি লেফট অ্যারো প্রেস করি তো বাঁ দিকে যাবে, আর যদি আপ কি যদি প্রেস করি, ওপর দিকে ওঠার কি যদি প্রেস করি তো ওপর দিকে যাবে, যদি ওপর দিকে যাওয়ার জায়গা থাকে অবশ্য। আমরা এখন আছি টপ মোস্ট লেফট কর্নারে, সো আর এটা না বাঁ দিকে যাবে না ওপর দিকে যাবে, এবার এটা নিচের দিকে বা ডান দিকে যেতে পারে। যাই হোক, এবার আমরা যদি লিখি, কিভাবে লিখবো? এখানে টাইপ করব প্লেন, এখানে লিখলাম নেম, লিখলাম। যেই লেখা চলবে আর কি, লেখা চলাকালীন যেই আমরা কিবোর্ড প্রেস করব অমনি সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার ব্লিঙ্ক করবে হচ্ছে কার্সারটা। ঠিক, হ্যাঁ। এইবার যদি পরেরটায় দিতে হয়, পরের বলতে আমরা যদি ডান দিকে যেতে চাই, মানে নেক্সট কলামে যদি যেতে চাই, তাহলে আমরা ট্যাব মারবো, ট্যাব মেরে লিখবো যেটা লেখা লিখলাম। আমরা যদি নেক্সট রোতে যদি যেতে চাই, যেখানেই থাকি যদি এন্টার মারি তাহলে নেক্সট রোর স্টার্টিং এ চলে যাবে। ঠিক আছে, নেম লিখলাম, হয়ে গেল, আমার নামই লিখলাম, অ্যাড্রেস দিচ্ছি, এরকম একটা অ্যাড্রেস দিলাম। ঠিক আছে, তাহলে এই গেল অ্যাড্রেস সেভ। এইবার দেখা গেল আমার দেখা গেল এই নেম লেখাটার এই যে সেলটা রয়েছে, এই সেলটায় যে ভ্যালুটা দিয়েছি, যে ভ্যালুটা লিখেছি সেটা হয়তো ভুল লিখেছি। তাহলে আমরা ডাইরেক্ট এখানে আবার টাইপ করে লিখতে পারি, লিখতে পারি। নয়তো আমরা এখানে দেখা গেল আমরা এখানে F2 স্পেস করে, F2 স্পেস করলে কি হচ্ছে, কার্সারটা ব্লিঙ্ক করতে আরম্ভ করে। যখন কার্সার ব্লিঙ্ক করছে তখন বুঝতে হবে আমরা লিখতে পারবো। এবার ডান দিক বাঁ দিকের যে কিটা বললাম ওই কিটা নাড়িয়ে আমরা ঠিক জায়গায় যাব এবং গিয়ে ব্যাক স্পেস দিয়ে বা ডেল কি প্রেস করে সেই লেটারটা বা লেটারগুলোকে ডিলিট করে নতুন লেটার টাইপ করতে পারবো। এই অবস্থায় মনে রাখতে হবে যে ট্যাব বা এন্টার ছাড়া আমাদের নেক্সট পর্যায়ে মানে যাবে না। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে মোটামুটি প্রসেস লেখার। এইভাবে মোটামুটি আমরা লিখবো। এইবারে এই লেখাটাকে আমরা যদি সেভ করতে চাই তাহলে কিভাবে করব? এইখানে একটা সেভ সিম্বল আছে, এইখানে সেভ করতে পারি সেভ সিম্বলে গিয়ে, বা ফাইলে গিয়ে, এটা হচ্ছে ফাইল, এই ফাইলে গিয়ে সেভ আছে সেখানে গিয়ে সেভ করতে পারি, বা এখানটায় আমরা শর্টকাট মারতে পারি কন্ট্রোল এস, তাহলেও সেভের ডায়লগ বক্স খুলে যাবে এবং কোন জায়গায় আমাকে সেভ করতে চাই আমি তার অপশন দেবে। ঠিক আছে, সেভ করার সময় নানান ধরনের ফরম্যাটের সেভ হয়, এক্সেল ওয়ার্কবুক হয়, এক্সেল ম্যাক্রো এনেবেলড ওয়ার্কবুক হয়। তা আমরা জেনারেলি এক্সেল ম্যাক্রো এনেবেলড মানে ম্যাক্রো যাদের থাকবে তাদের, সেটা আমরা পরে শিখবো। এক্সেল বাইনারি ওয়ার্কবুক হয়,
তা বাইনারি ডেটা যদি থাকে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। জেনারেলি আমরা এক্সেল ওয়ার্কবুক করব বা 97/2003 ওয়ার্কবুক করব না, এক্সেল 97/2003 টেমপ্লেটও করতে পারি। টেমপ্লেট হচ্ছে টেমপ্লেট আছে সেই মানে আগে থেকে প্রি ডিফাইন্ড টেমপ্লেট দেওয়া আছে সেই মানে সেই স্টাইল এটা সেভ হবে। আমরা যে কোনো একটাই নিয়ে গিয়ে লোকেশন দেখে এটাকে সেভ করে দেব। একটা নতুন ফোল্ডার আমরা বানাই। ঠিক আছে, এই বলে একটা ফোল্ডার আমরা বানালাম। এটা হচ্ছে আমাদের পার্ট 1, প্রথম আমাদের এটা আমরা করছি। এইখানে এই নাম দিয়ে মোটামুটি আমরা সেভ করলাম, এন্টার মারলাম বা সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। সিম্পল। সো আজকে এইটুকুই। কিভাবে আমরা আমরা কি শিখলাম, কিভাবে আমরা এক্সেল খুলবো, কিভাবে আমরা সেই এক্সেলে টাইপ করব এবং কিভাবে সেই এক্সেলের টাইপটাকে এডিট করব যদি ভুল হয়ে থাকে এবং সেটাকে আমরা কিভাবে সেভ করব। ওকে, নমস্কার, কেমন আছেন সবাই? আজকে থেকে আমরা শুরু করলাম